আসসালামু আলাইকুম। আজ থেকে তোমাদের যে কোর্সটা আমরা চালু করছি, সেই কোর্সের ক্লাস রেকর্ডগুলো আমরা আজ থেকে তৈরি করা শুরু করছি। তো প্রথমে তোমাদেরকে হানজালা টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো আজকে আমাদের যে কোর্সটা, তোমরা যে কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছো, যে কোর্সটা করছো, সেটা হচ্ছে প্রফেশনাল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিজিটাল স্কিল। এটার একটা কোর্স, আমরা এই কোর্সটা তৈরি করেছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স আছে, সেটার একটা সেটাকে আরও উন্নত করার চেষ্টা করেছি। দিয়ে আমার এটার নাম দিয়েছি প্রফেশনাল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিজিটাল স্কিল, যেখানে আমরা বেসিক থেকে শুরু করে একটা অফিসের ডকুমেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি এবং রিসোর্স কীভাবে শেয়ার করতে হয়, কীভাবে কালেক্ট করতে হয়, সেগুলো বিস্তারিতভাবে আমরা সেগুলো শেখাবো। প্রফেশনাল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিজিটাল স্কিল এই কোর্সটা আমাদের নিজস্ব তৈরি। সো এখানে বাইরের অন্য কোনো কোর্সের সঙ্গে মিল নাও থাকতে পারে। তাহলে আজকে যে ক্লাসটা হচ্ছে ক্লাস ওরিয়েন্টেশন বা আমাদের কোর্স ওরিয়েন্টেশন ক্লাস আজকে, আর এটি আমাদের কোর্সের প্রথম ক্লাস। তো আজকে ক্লাসে আমরা যেগুলো শিখব বা আজকের ক্লাসের আলোচনার যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে আমাদের কোর্সটা কী, কীভাবে আমরা কোর্সটা তৈরি করেছি, কোর্সের উদ্দেশ্য কী, কারিকুলাম কী, আমরা কীভাবে মূল্যায়ন করি, এবং সেই সাথে এই যে তোমরা কোর্স করবে, এখানে কোর্সে আমরা অনেকগুলো পরীক্ষা নেব, অনেকগুলো কাজ দেব, এগুলোর মার্কগুলো কীভাবে বন্টন করব, এসব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা শেষে তোমরা যা যা শিখবে সেটা হচ্ছে কোর্সের কাঠামোটা কী সেটা জানতে পারবে, মূল্যায়ন পদ্ধতি, পেশাগত আচরণ বুঝতে পারবে। অবশ্যই এটা আমরা ক্লাসে আলোচনা করব পেশাগত আচরণ সম্পর্কে। এবং এই যে কোর্স আছে, এই কোর্সটাতে তোমাদের দায়িত্ব কী থাকবে, তোমরা একে অপরের সঙ্গে যেমন দলবদ্ধভাবে কাজ করা, এগুলো আমরা অফলাইন কোর্সেই আমরা আলোচনা করব। এখানে শুধু আমরা মূল বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এই যে আজকের ক্লাসটা করবে, ক্লাসটা করার পর তোমাদের এখানে কি থাকবে, এই যে পাশে লেখা আছে এখানে যে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 300 থেকে 400 শব্দের একটা রচনা বা যেটাকে আমরা অ্যাসাইনমেন্টও বলতে পারি, এগুলো লিখে তোমরা সামনে ক্লাসে আমাদের জমা দেবে। আবারও আমাদের এই প্রফেশনাল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিজিটাল স্কিলে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে যে কোর্স ওরিয়েন্টেশন, এবং আমরা এখন দেখব কোর্সের আমরা যে কোর্সটা তৈরি করেছি কোর্সটার বৈশিষ্ট্যগুলো। এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, দেখতেই পাচ্ছ যে এই কোর্সটার বৈশিষ্ট্য হচ্ছে কম্পিউটারের মৌলিক ধারণা, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কোর্স কীভাবে ডিজাইন করেছি, প্র্যাকটিক্যাল কী কী প্রজেক্ট থাকতে পারে, ক্যারিয়ার প্রস্তুতি, মূল্যায়ন পদ্ধতি, এগুলো আগে আলোচনা করলাম। এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। আমাদের এই যে কোর্সটা তৈরি করেছি, এই কোর্সটা তৈরি করার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে। আমরা এখানে আমাদের উদ্দেশ্য দেখো যে এখানে 9টা উদ্দেশ্য দেওয়া আছে, ঠিক আছে। যে প্রথম উদ্দেশ্য মৌলিক কম্পিউটার সচেতনতা। এখানে দেখবো যে কম্পিউটার গঠন, তারপর কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, সাইবার নিরাপত্তা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তারপর হচ্ছে স্মার্ট অফিস ব্যবস্থাপনা, একটা অফিসের ডকুমেন্টগুলো কীভাবে সাজাতে হয়, একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে তারা কীভাবে রিসোর্স শেয়ার করে, কিভাবে তারা কমিউনিকেশান করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ব্যবহারিক এবং প্রজেক্ট ভিত্তিক শিক্ষা। আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সটাতে তোমাদেরকে অনেক বেশি পরিমাণ ব্যবহারিকভাবে কাজ করতে দেওয়া হবে। যে অফিসে যে ধরনের ডকুমেন্টগুলো তৈরি করতে হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের ডকুমেন্টগুলো তৈরি করতে হয়, তারা কীভাবে তৈরি করে, রিসোর্স কালেক্ট করে, সেগুলো আমরা তোমাদেরকে এখানে ব্যবহারিকভাবে করতে দিব। এবং আমরা প্রজেক্ট ভিত্তিক, মানে এই যে 1-2টা ক্লাস করাবো আর আমরা একটা করে প্রজেক্ট দিব, এবং এই প্রজেক্টটা আমরা কিছু প্রজেক্ট তোমাদের দেখিয়ে দেবো যে এভাবে করে করতে হয়, তারপর আমরা তোমাদের নিজেদেরকে করতে দেব। তারপর হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং এআই এর প্রয়োগ। বর্তমানে আমরা জানি যে এআই আমাদের জীবনকে কতটা সহজ করে তুলেছে। যেন আমাদের রিসোর্স আগে কালেক্ট করতে গেলে আমরা গুগলে যদি আগে কোনো কিছু সার্চ করতাম, তাহলে কি সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট আসতো, সেগুলো থেকে আমাদেরকে তথ্যগুলো কালেক্ট করতে হতো, আমাদের প্রশ্নের উত্তর বের করতে হতো। কিন্তু
এআই আসাতে কী সুবিধা হয়েছে, যে আমরা তাকে আমাদের প্রশ্নটা করব, সে সরাসরি আমাদেরকে উত্তর দিচ্ছে। এই যে এই ধরনের এআইগুলোর ব্যবহার আমরা শিখব। তারপর হচ্ছে সৃজনশীল এবং টেকনিক্যাল পরিচিতি। তোমাদের সৃজনশীল চিন্তাভাবনার আমরা উন্নয়ন করার চেষ্টা করব এবং টেকনিক্যালভাবে সেগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করব। তারপর হচ্ছে পেশাদার যোগাযোগ এবং অফিস সংস্কৃতি। এখন দেখো, আমরা নর্মালি যেভাবে করে যোগাযোগ করি, এই যে আমরা একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে যেভাবে যোগাযোগ করি, মানে এখানে তো কোনো থাকে না যে তুই কেমন আছিস, ওই তুই এখানে এসে দেখা কর, না ওখানে চল ঘুরে আসি, মানে যাইতেভাবে আমরা আমাদের মতো করে যেভাবে মনে আসে সেভাবে করে আমরা তখন কথা বলতে লাগি বা আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু একটা অফিসে কিন্তু এভাবে যোগাযোগ করা যায় না। একটা পেশাদারিত্ব বজায় রেখে তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। কীভাবে যোগাযোগ গড়া করতে হয় সেগুলো আমরা এখানে দেখব। তারপর হচ্ছে সমস্যা সমাধান এবং ট্রাবল শুটিং। এই সমস্যার সমাধান, এখানে সমস্যার সমাধান হচ্ছে যে কম্পিউটার তুমি যখন ব্যবহার করতে যাবে তখন দেখবে যে অনেক সময় অনেক ধরনের সমস্যায় পড়বে। যেমন প্রথম যখন করে কম্পিউটার কিনে তখন সে কী করে, কম্পিউটারের সেটিংয়ে যেয়ে সেটিংগুলোকে উলটপালট করে দেয়, দিয়ে তখন কম্পিউটার দোকানের দ্বারা যে আমি এই জিনিসটা কী হয়ে গেছে, আপনি আমাকে এই জিনিসটা ঠিক করে দেন। বিশেষ করে ওই যে রেজুলেশন থাকে, ঠিক আছে, কেউ যদি এইচডি রেজুলেশন থাকে সেই রেজুলেশনটা কমে দিতে পারে, কেউ রেজুলেশনটা বাড়িয়ে দিতে পারে। দেখবো যে ডিসপ্লের এই সাইডগুলোতে অল্প জায়গা ফাঁকা থেকে যায়, মানে ওখানে কোনো কাজ করা যায় না। আবার কম্পিউটার চলতে চলতে দেখলো অনেক ভারী হয়ে যায়, তখন কি কাজ করতে অনেক বিরক্ত লাগে। আবার অনেক সময় দেখা যায় কম্পিউটারের ডিসপ্লে আসে না। এই যে এই ধরনের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা দেখবো এবং সেগুলো নিয়ে কীভাবে সমাধান করতে হয় সেগুলো দেখবো। তারপর কম্পিউটার চলতে চলতে দেখবো যে অনেক সময় যারা নতুন কম্পিউটার নিয়ে আসে তাদের একটা সমস্যা হয় যে ইথারনেট কেবল ভিড়িয়েছে, ইন্টারনেট কেবল ব্যবহার করে ইন্টারনেট চালাচ্ছে, কিন্তু পরবর্তীতে সে যখন ওয়াইফাই রিসিভার ভিড়িয়ে ইন্টারনেট কানেকশান নিতে যাবে তখন দেখবে যে তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশান চলছে না, আদার্স অনেক সময় সাউন্ড আসছে না, ঠিক আছে, তখন তাদের যে ড্রাইভারগুলো থাকে সেই ড্রাইভারগুলো নষ্ট হয়ে যায়। এগুলোকে কীভাবে ট্রাবল শুটিং করে ঠিক করা যায় সেগুলো আমরা শিখব। তারপর হচ্ছে এই কোর্সটাতে তোমরা যে কোর্সটা করার পর কোন কোন পর্যায়ে তোমরা কাজ করতে পারবে, কোন কোন অফিসগুলোতে কাজ করতে পারবে, তোমরা কিভাবে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করবে, এই কোর্সটা করার পর তোমাদের কর্মসংস্থান কোথায় হবে, তোমাদের যদি শিক্ষার্থী হও তোমাদের পড়াশোনা জীবনে এই কম্পিউটার প্রশিক্ষণটা কীভাবে কাজে লাগবে, তুমি যদি একজন চাকরিজীবী হও, তুমি যদি একজন আইনজীবী হও, তুমি যদি একজন শিক্ষক হও, সেখানে তোমার ক্যারিয়ারে তুমি এই কর্মসংস্থানে তোমার ক্যারিয়ার কীভাবে এগুলো কাজে লাগবে সেগুলো আমরা এখানে তোমাদের নিয়ে সেগুলো আলোচনা করবো এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে ধরিয়ে সে কাজগুলো শিখিয়ে দেওয়ার। তারপর আমরা আরও যে গুরুত্বের উপর বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে তোমাদের আত্মবিশ্বাস তৈরি করা। এইটাই হচ্ছে আমাদের কোর্সের মূল বৈশিষ্ট্য। এখন হচ্ছে যে আমাদের যে কোর্স আছে এই কোর্স কারিকুলাম নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটাতে মোট 15টা কারিকুলাম আছে, বা আমরা বলতে পারি 15টা অধ্যায় আছে। যেমন এখানে ধাপ বাই ধাপ সিরিয়াল অনুযায়ী তোমরা 1 থেকে 15 পর্যন্ত কারিকুলাম দেখতে পাচ্ছ। আমাদের যে প্রথম কারিকুলাম আছে 1 নম্বর কারিকুলাম, সেটা হচ্ছে কম্পিউটার মৌলিক ধারণা এবং কোর্স পরিচিতি। এই যে আমরা আজকে যে ওরিয়েন্টেশন কোর্স করছি না, এটাও কিন্তু এই কম্পিউটার মৌলিক ধারণা ও কোর্স পরিচিতি এর একটা অংশ। আর এই মডিউলে আমরা শিখব যে আমাদের কোর্সের নিয়মকানুন, বৈশিষ্ট্য, কম্পিউটার ইতিহাস, মৌলিক ধারণা, ডিজিটাল সমাজের ভূমিকা কী সেগুলো। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় মডিউল কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং উইন্ডোজ অপারেশন। আমরা এখানে বিভিন্ন ধরনের যে হার্ডওয়্যার আছে, একটা কম্পিউটার ভিতরে কী হার্ডওয়্যার থাকে, সে হার্ডওয়্যারগুলো কীভাবে কাজ করে, কোন ধরনের সফটওয়্যার আমাদের কাজে আসবে, কোন ধরনের সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হয়। তারপরে যে কম্পিউটার চালু করার পর ওখানে যে আমরা ফোল্ডার তৈরি করি, কপি পেস্ট করি, তারপর কম্পিউটার যে সেটিং আছে সেগুলো নিয়ে আমরা এই দ্বিতীয় যে 2 নম্বর মডিউল আছে সেখানে আমরা শিখব। 3 নম্বর মডিউল বা 3 নম্বর এগুলোকে আমরা অধ্যায়ও বলতে পারি, সেটা আগে বললাম একবার, তোমরা মডিউলও বলতে পারো বা অধ্যায়ও বলতে পারো। তৃতীয় যে মডিউল আছে সেখানে আমরা ইংরেজি এবং বাংলা টাইপিং শিখব। চতুর্থ মডিউলে আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স এগুলো শিখব। তারপর হচ্ছে পঞ্চম যে মডিউল, সেখানে আমরা শিখবো যে ইন্টারনেট কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে গুগলের যে সফটওয়্যার যেমন গুগল ড্রাইভ, ইমেল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এআই যেমন ChatGPT, DeepSeek, ক্লাউড, এগুলো আমরা দেখব। তারপরে ষষ্ঠ যে মডিউল আছে
সে মডিউলে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং গুগল স্লাইডের কাজ শিখব। 7 নম্বর মডিউলে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এবং ডেটা ম্যানেজমেন্ট। এই যে অফিসে কীভাবে তথ্যগুলো কালেক্ট করে, তারা তথ্যগুলো সংরক্ষণ করে রাখে, যে কাকে কোন মাসে বেতন দিয়েছে, এই যে স্কুলে শিক্ষার্থীদের ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখে না, যে শিক্ষার্থীর নাম কী, কোন পরীক্ষা কোন ধরনের রেজাল্ট পেয়েছে, তার গ্রেড কী, এগুলো কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, সেগুলো আমরা এই 7ম মডিউলে শিখব। 8ম মডিউলে আমরা গুগল অফিস টুলস যেমন গুগল স্লাইড, তারপরে হচ্ছে গুগল স্প্রেডশিট, গুগল ডক্স, এগুলো অ্যাডভান্স লেভেলে শিখবো এবং এগুলোকে ওয়েবের সাথে মিলিয়ে কীভাবে কাজ করা যায় সেগুলোও শিখবো। তারপরে হচ্ছে 9ম মডিউলে আমরা শিখবো কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে, যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কীভাবে তথ্য আদান প্রদান করা যায়। আমরা কম্পিউটারে শিখেছি, কম্পিউটার পড়েছি 6 থেকে 10 পর্যন্ত আইসিটি বইয়ে, যে কম্পিউটারগুলো কীভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কীভাবে তথ্য আদান প্রদান করা হয়, সেগুলো আমরা প্র্যাকটিক্যাল বাস্তবে এই মডিউলে শিখব। তারপর হচ্ছে আমরা এখানে শিখব সার্ভেলেন্স সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে আমরা ধারণা নেব এবং সার্ভেলেন্স সিকিউরিটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তারপর হচ্ছে 11 নম্বর মডিউলে আমরা ফ্রিল্যান্সিং এবং ডিজিটালভাবে আমাদের ক্যারিয়ার কীভাবে ডেভেলপমেন্ট করতে পারি সেগুলো শিখব। তারপর হচ্ছে 12 নম্বর মডিউল, এই 12 নম্বর মডিউল এবং 13 নম্বর মডিউল, এখানে আমরা শিখব যে একটা ডিজাইন কীভাবে তৈরি করতে হয়, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও পারবো, কিন্তু এখানে এগুলো হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর খুবই অ্যাডভান্স সফটওয়্যার। এগুলোর মাধ্যমে কিভাবে আমরা পোস্টার ডিজাইন করতে পারি, কীভাবে বিজনেস কার্ড ডিজাইন করা যায়, কীভাবে এই টি শার্টের ওপর যে তোমাদের যে শার্টের ওপর বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকে না, যেমন নাম লেখা থাকে, ছবি টবি দেওয়া থাকে, এগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা শিখব। 14 নম্বর মডিউলে শিখবো যে আমরা এখানে শিখবো ডাটা বেজে কীভাবে ডাটা সংরক্ষণ করে রাখায়। যেমন তোমরা যেই তোমাদের স্কুলের রোল নাম্বার, তোমাদের যে পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, পাবলিক পরীক্ষাগুলো হয়, যেমন জিএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এইচএসসি, এই যে পরীক্ষাগুলোর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমাদের ডাটাগুলো তোমাদের সামনে চলে আসে না, তোমরা কী রেজাল্ট পেয়েছো, তোমার নাম কি, এই ডাটাগুলো কীভাবে ম্যানেজমেন্ট করা যায়, এগুলো আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে শিখবো। এবং মোবাইলের যে সফটওয়্যারগুলো থাকে, মোবাইল ওয়েবসাইটগুলো থাকে, সেই ওয়েবসাইটগুলো কীভাবে ডিজাইন করতে হয়, তৈরি করার আগে ডিজাইন করা হয়, ঠিক আছে, ডিজাইনটা কীভাবে করতে হয় সে সম্পর্কে আমরা জানবো। তারপরে এখানে আমরা এটাও শিখবো যে একটা ভিডিও কীভাবে তৈরি করা হয়, অডিও কীভাবে ম্যানেজ করা যায়। তারপর হচ্ছে আমরা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কীভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় এবং ফাইনাল প্রজেক্ট ডেভেলপমেন্ট, যেটা করার পর তোমরা তোমাদের ক্যারিয়ারে সেটাকে কাজে লাগাতে পারবে। এবং তোমরা যদি চাও যে কোথাও কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করবে, সেখানেও তোমরা কীভাবে কাজ করতে পারো সেগুলো নিয়ে আমরা এই মডিউলে আলোচনা করব। তাহলে আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে তোমরা আশা করি ভালো মতো ধারণা পেলে। এবার হচ্ছে আমাদের যে কোর্স কারিকুলাম আছে, কোর্স কারিকুলামে আরও কিছু আছে। যেমন আমরা তো দেখলাম যে আমাদের এই পুরো কোর্সটাতে মোট মডিউল আছে 15টা, অর্থাৎ এই কোর্সটাকে 15টা অধ্যায়ে সাজানো হয়েছে। এই অধ্যায়গুলোর নাম শুনে আশা করি তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি এবং এনএসডি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অপারেশনে কী কী শেখায়, আমরা প্রফেশনাল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে কী কী শেখাবো। তো আমাদের এই যে কোর্সটা 15টা মডিউলের পাশাপাশি আমাদের এখানে মোট অ্যাসাইনমেন্ট আছে 21টা, ঠিক আছে, 21টা অ্যাসাইনমেন্ট আছে, যেগুলো কয়েকটা ক্লাস পর তোমাদেরকে দেওয়া হবে এবং এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের কাজ করতে হবে। তারপর হচ্ছে হোমওয়ার্ক, যেমন আমরা প্রথমেই দেখলাম যে আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক কী ছিল, যে 300 থেকে 400 শব্দের মধ্যে নিজের ক্যারিয়ার নিয়ে বা নিজের স্বপ্ন নিয়ে একটা রচনা বা অ্যাসাইনমেন্ট লিখে আমাদের জমা দিতে হবে। এরকম এই কোর্সটাতে মোট 65টি হোমওয়ার্ক থাকবে। তারপর হচ্ছে এখানে মোট এক্সাম থাকবে 8টা, তার মধ্যে মিড টার্ম থাকবে একটা, ফাইনাল এক্সাম থাকবে একটা, আর 6টা থাকবে আমাদের ক্লাস টেস্ট। আর তোমরা যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা বিটিইবি এর অধীনে সরকারি সার্টিফিকেট নিতে চাও, তাহলে আমাদের এই কোর্সগুলো দেওয়ার পর তোমাদেরকে ওই একটা যে বোর্ড থেকে একটা সরকারি পরীক্ষা দিতে হবে সে সার্টিফিকেট অর্জনের জন্য। তারপরে হচ্ছে টোটাল ক্লাস, এই কোর্সটাকে টোটাল ক্লাস রয়েছে 72টি ক্লাসের, আবার প্রতিটি ক্লাসের নির্ধারিত সময় রয়েছে। তারপরে এই কোর্সটাতে আমরা প্র্যাকটিক্যাল কাজ করব 16টি। এখন প্র্যাকটিক্যাল কাজগুলো কীরকম প্র্যাকটিক্যাল কাজ করব দেখো,
প্র্যাকটিক্যাল কাজ করব বলতে এখানে আমরা এই যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারকে আমরা নেটওয়ার্ক তৈরি করব নিজেরাই, এবং দেখব যে কীভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার তথ্য আদান প্রদান হচ্ছে, কীভাবে যাচ্ছে। তারপরে এই যে তোমাদের যে পার্সোনাল কম্পিউটারগুলো দেখো যে কিনো, ঠিক আছে, এই পার্সোনাল কম্পিউটারগুলো কীভাবে তোমরা হার্ডওয়্যারগুলোকে যাচাই বাছাই করবে, হার্ডওয়্যারগুলোকে তোমরা নিজেরা নিবে, নিয়ে নিজেরাই কম্পিউটার সেট আপ করবে, সেগুলো আমরা এই কোর্সে শিখবো। এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। এরকম প্র্যাকটিক্যাল থাকবে টোটাল 16টা। তাহলে আমাদের কোর্সে কতগুলো অ্যাসাইনমেন্ট থাকবে, হোমওয়ার্ক থাকবে, পরীক্ষা থাকবে, ক্লাস থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, এবং কীভাবে এটাকে ভাগ করা আছে সেগুলো তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমাদের যে পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতি, এখানে দেখো যে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে। যেমন আমরা যে পরীক্ষা নেব, ঠিক আছে, পরীক্ষা আমরা 4 ধাপে নিয়ে থাকি। প্রথম ধাপ হচ্ছে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, সেটা 50 মার্কে থাকতে পারে, 60 মার্কে থাকতে পারে, 70 মার্কে থাকতে পারে, 80 মার্কে থাকতে পারে। লিখিত পরীক্ষা দেওয়ার পর তোমাদেরকে প্র্যাকটিক্যাল লিখতে হবে, অর্থাৎ তোমাদেরকে আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ করতে দিব, ঠিক আছে, 3 নম্বরে প্র্যাকটিক্যাল কাজ করতে দেবো। এই প্র্যাকটিক্যালটা কাজ করার আগে তোমাদেরকে খাতাতে লিখতে হবে প্র্যাকটিক্যাল কাজটা তোমরা কিভাবে করবে, কী কী জিনিসপত্র লাগবে, ঠিক আছে, কোন কোন কাজের পর কোন কাজ করবে, এই যে পরিকল্পনা, সেগুলো হচ্ছে লিখিত পরীক্ষা তোমাদের করতে হবে, এবং সেটা বাস্তবে 3য় ধাপে আমাদেরকে করে দেখাতে হবে। যখন সব কিছু শেষ হবে তারপর আমরা তোমাদেরকে পরীক্ষা নিব, ভাইভা পরীক্ষা। এ পরীক্ষার পদ্ধতিটা আমরা অনুসরণ করেছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ধরন অনুযায়ী, মানে তাদেরকে দেখে আমরা এটা করেছি, আর চেষ্টা করেছি যে তাদের থেকে আরও ভালোভাবে এটা করানোর। তারপর আমরা যে তোমাদেরকে এখানে মূল্যায়ন করব, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলা হয়নি, আমাদের যে আচ্ছা তোমরা তো এখানে আমার বিশেষভাবে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা আমাদের শিক্ষার্থীর জন্য, কিন্তু বাইরে থেকে কোনো শিক্ষার্থী যদি এই ভিডিওগুলো দেখেও শিখে, তাহলে আমরা যে 8টা পরীক্ষা নিই সে পরীক্ষাটিকে আমরা নিব। আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি না, সেই অ্যাসাইনমেন্টগুলো আমরা তোমাদের কাছ থেকে নিব। যদি বাইরের কোনো শিক্ষার্থী এই ভিডিওগুলো দেখে শিখতে চাও, তোমরা পরীক্ষার সময় আমাদের পরীক্ষাগুলো অনলাইনে দিতে পারবে, যারা অনলাইনে ভিডিও দেখে শিখবে, এগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো আমাদেরকে তোমাদের লিখে জমা দিতে হবে, সেটা তোমরা বাইরে যে কোনো সময় লেখা অ্যাসাইনমেন্টটিকে লিখবে, লিখে এক সময় আমাদেরকে কুরিয়ার করে দিয়ে পাঠিয়ে দিতে পারো। আর যদি তোমরা বোর্ড থেকে সার্টিফিকেট নিতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে আমাদের এখানে আসছে আমাদের পরীক্ষা যে 8টা পরীক্ষা নেব, সে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পর আমরা তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে দেবো, এবং সেই রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের পরীক্ষা দিতে পারবে। তাহলে আমাদেরকে পেড কোর্স না করে ভিডিও দেখেও তোমরা চাইলে সেটা করতে পারো। তারপর হচ্ছে তোমরা যারা এখানে থাকবে, ঠিক আছে, তাদের উপস্থিতির ওপর আমাদের একটা মার্ক আছে। তোমরা যে অ্যাসাইনমেন্ট দিবে, এই অ্যাসাইনমেন্টের ওপর মার্ক আছে। যে পরীক্ষাগুলো নিব, ঠিক আছে, মিড টার্ম পরীক্ষা নেব, ফাইনাল পরীক্ষা নেব, ক্লাস টেস্ট নিব, এই সবগুলো মূল্যায়ন করার পর আমরা সিদ্ধান্ত নিব তুমি সরকারিভাবে রেজিস্ট্রেশন করতে পারবে কি পারবে না। সরকার তোমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য সবাইকে পারমিশন দিতে পারে যে সবাই করতে পারো, কিন্তু আমাদের এগুলোতে উত্তীর্ণ না হতে পারলে আমরা তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে দিব না, বা আমাদের এখান থেকে আমরা নিজ দায়িত্বে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করব না। এই যে এত কিছু যে পরীক্ষাগুলো নিব, ঠিক আছে, পরীক্ষার পর তোমাদের যেভাবে গ্রেড তৈরি করা হয়, এখানে দেখো, কেউ যদি 0 থেকে 60% এর মধ্যে মার্ক পাও, তাহলে কিন্তু তুমি পরীক্ষা ফেল। যদি ধরে নাও যে 100 মার্কের পরীক্ষা, ঠিক আছে, 100 মার্কের পরীক্ষার মধ্যে তুমি যদি 60 পাও, তাহলে তুমি ফেল। এখানে একটা 6 বেশি বসে গেছে। আর তুমি যদি 61 থেকে 66%-এর মধ্যে পাও, ঠিক আছে, তোমার পয়েন্ট যদি 61 থেকে 66%-এর মধ্যে হয়, তাহলে তুমি ডি গ্রেড পাবে। তারপর যদি তুমি 67 থেকে 74%-এর মধ্যে পাও, তাহলে সি গ্রেড। এভাবে 75 থেকে 80%-এর মধ্যে পেলে বি গ্রেড, 81 থেকে 86%-এর মধ্যে পাইলে এ মাইনাস গ্রেড, এবং 87 থেকে 94%-এর মধ্যে পাইলে এ গ্রেড। আর তোমরা যদি 95 থেকে 100%-এর মধ্যে তোমাদের পয়েন্ট আসে, তাহলে তোমরা পাবে এ প্লাস। এটা কিন্তু একমাত্র আমাদের যে প্রফেশনাল কোর্স আছে, আমাদের কোর্সের যে আমাদের পার্সোনাল যে পরীক্ষাগুলো আমরা নিচ্ছি, এগুলো সরকারি কোনো পরীক্ষা না, আমরা নিজেরা যে পরীক্ষাগুলো নিচ্ছি সেই পরীক্ষার এটা হচ্ছে গ্রেডিং সিস্টেম।
তাহলে আমাদের মূল্যায়ন পদ্ধতি, কোর্সের মডিউল, কারিকুলাম, কোর্সের উদ্দেশ্য, কোর্সে তোমরা কী কী করতে পারবে সেগুলো সম্পর্কে আশা করি একটা ভালো ধারণা পেয়েছো। এখন হচ্ছে যে ইনস্টিটিউটের বৈশিষ্ট্য, আমাদের যে হানজালা টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, এই ইনস্টিটিউটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা বাংলাদেশ সরকারের বা বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, তাদের কোর্সগুলো আমরা দেখে আমরা নিজেরা কোর্সগুলো তৈরি করার চেষ্টা করি তাদের থেকে উন্নত করার। এবং এই কোর্সগুলো তৈরি করার পর আমরা দেখো যে এখানে প্রত্যেকটা যে তোমাদের ক্লাস নিব, প্রত্যেকটা ক্লাসের আমাদের তৈরি করা বই আমরা তোমাদের দিব। বই বা সেগুলোকে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা দিব, সেটাকে তোমরা নোট বলতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে সবগুলোকে মিলে একত্রে একবারে নিয়ে নিবে, তাহলে আমরা এভাবে বই তৈরি করে তোমাদেরকে দিব। তারপরে হচ্ছে প্রতিটি ক্লাসের, এই যে আজকে যেমন কোর্স ওরিয়েন্টেশন নিলাম, ঠিক আছে, এরকম প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও পাবে এবং তোমরা চাইলে সেগুলো তোমাদের ফ্রেন্ডদেরকে দেখাতে পারো, অথবা আমরা আমাদের চ্যানেলগুলোতে দিয়ে রাখবো, সেগুলোতে তোমরা দেখতে পারবে। তারপর হচ্ছে তোমাদের কোর্স শেষ করার পরেও তোমরা নিয়মিত সাপোর্ট পাবে। তোমাদের যাদের বাসায় কম্পিউটার নাই, আমাদের প্রফেশনাল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করার পরেও তোমরা তোমাদের ফোন দিয়ে কীভাবে কোর্সটা সম্পাদন করতে পারবে, কীভাবে, ঠিক আছে, কম্পিউটার মতো কখনোই সম্ভব না, কিন্তু তাদের 3 ভাগের 2 ভাগই সম্ভব, এবং চেষ্টা করলে তুমি মনোযোগ সহকারে শিখলে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে কম্পিউটার মতো কাজ করতে পারবে। ঠিক আছে, এই ধরনের যে সাপোর্টগুলো ক্লাসের বাইরে আমরা তোমাদের বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করব। তাহলে এই ছিল আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা আর আজকের কোর্স ওরিয়েন্টেশন ক্লাস। তো দেখা হচ্ছে সামনে ক্লাসে। সবাইকে বাই, আল্লাহ হাফেজ।